আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন, রুমটা অন্ধকার ছিল কারণ ডাইনিংয়ের রুমটা কোনো জানলা নেই তার জন্য। আর এই রুমটা সকালবেলা আম্মা দরজাটা লাগিয়ে দিয়েছিল কারণ বাতাস ছুটছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু পরে দেখি যে বৃষ্টি হয় না, তার জন্য আমি দরজাটা খুললাম। এই যে দেখুন, বারান্দা দিয়ে দেখছিলাম, মানে আকাশটা আজকে একটু মেঘলা আছে তার জন্য। দেখুন, আমি বারান্দা দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, বাহিরটা দেখা যাচ্ছে। এটা আমার সামনের বারান্দাটা, তার জন্য আমার আম্মা বলল যে বাতাস ছুটছে, তার জন্য দরজা আটকে দিয়েছিলাম। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, কারণ বাতাস যখন ছাড়ে তখন বালু আসে রুমে, তার জন্য। এখন আমি বারান্দা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আমি এই জানলা দিয়ে দেখছিলাম। অবশ্যই ছাদটা দেখিনি, বাইরের দিকে নজর দিয়েছিলাম বাতাস লাগে কিনা, তার জন্য। এদিক দিয়েও গাছের পাতা লড়ছিল, তবে বৃষ্টি নামেনি, সম্ভবত পরে নামবে, তার জন্য। এই যে দেখুন, এটা অনেকক্ষণ পরে আমরা মা মেয়ে পেঁয়াজগুলো বেছে নিয়েছিলাম। আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে হাজিতে পেঁয়াজ ছিল, আর ওই যে একটা টেবিলের উপরে একটা কুলা আছে, ওই কুলার উপরে পেঁয়াজের জোগা আছে, তার জন্য আমার পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য মা মেয়ে একসাথে নিয়েছিলাম পেঁয়াজগুলো, বেছে তারপরে চুলে নিয়েছি, পরে কাটবো আমি, তার জন্য। আর এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কি বলবো, প্রচুর গরম লাগতেছে। ভাবছিলাম তো বাইরে যেভাবে বাতাস আজকে একটু বৃষ্টি হবে, কিন্তু এখন তো দেখছি পুরা গরম লাগতেছে। আর কারেন্ট নাই, প্রচুর কারেন্ট যেতেছে, তার জন্য। বৌরাত্রে ভাত খাওয়ার উঠার আগে দেওয়া কারেন্ট আসে, আবার ভাত খাওয়া শেষ হলে আবার কারেন্ট চলে যায়, এতটা লোডশেডিং হইতেছে, তার জন্য। আর বাসাতে একটু গরমটা বেশি লাগতেছে, তার জন্য। এই যে দেখুন, আমার চালুনো টমেটো আছে, টমেটোগুলো আমি আজকে বাছবো, ইফতারের পরে আমি ওগুলো করবো। আমি ওই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যে রুমটা আলু আছে, আবার আমি একটু আলুগুলো দেখবো, আলুগুলো কোনো নষ্ট হয়েছে কিনা, তার জন্য। আমার আম্মা জিজ্ঞেস করলো যে আমি আসবো কিনা, বললাম যে না, আপনার দরকার নেই, আমি করব, তার জন্য। এই যে আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে আমি মোছা দিয়ে দেবো। তবে আমি যখন রুমটা মুছেছিলাম তখন আমি অফ ক্যামেরায় করেছিলাম, ক্যামেরা অন করিনি, তার জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম আপনাদের সাথে। যে দেখুন, আমার এখন রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে যাব। এই যে দেখুন, আমি রান্নাঘরে চলে আসছি। আজকের আমি ছুরি দিয়ে পেঁয়াজগুলি কাটিনি, আজকে আমার অনেক পেঁয়াজ নিয়েছি, তার জন্য। আম্মা চুলে দিয়েছিল, তার জন্য আম্মার আমি একসাথে চুলেছিলাম। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একটু বেশি করে কাটছি, পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য একটু বেশি করে কেটে নর্মালে রেখে দেব, তার জন্য। এখন তো রমজান মাস, পেঁয়াজগুলো একটু বেশিই লাগবে, বুট বড়া বুট পেঁয়াজের সাথে বেশি লাগবে, তার জন্য। এই জন্য আমি এখন এগুলো কেটে রেখে দেবো। এই যে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা বক্সে করে আমি নর্মালে রেখে দেবো। আজকে শুধু বেশি করে পেঁয়াজগুলো কেটে নিলাম, কারণ রসুন কাঁচামরিচ ওগুলো তো কাটা লাগবে না, বিশেষ করে কাঁচামরিচ কাটা আছে, তার আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এক করে পেঁয়াজ হয়েছে, রান্নার পরে আমি নর্মালে রেখে দেবো। এই যে আমি পেঁয়াজ কেটে রেখে আমি রান্নাঘরে চলে আসছি। আমি এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নেব, তার জন্য লবণ হলুদ দিয়ে দিলাম, আর সাথে আমি মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, এই চুলাতে আমি কড়াইয়ে বসেছি, তেলও দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। তবে না, আমি না এই জায়গায় আসতে দিচ্ছিলাম, তারপর আমার হাতে না তেলের ছিটা আসছিল, আঙ্গুলে পড়া, তেল পড়ছে, গরম তেল, তার জন্য একটু কাজ করতে কষ্ট হচ্ছিল। লবণ মরিচ লাগলে হাতটা জ্বলে, তার জন্য। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। তারপর আমি বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নেব, তারপর আমি বুট রান্না করে নেব, তার জন্য। আমি আজকে প্রথমেই পেঁয়াজটা করে নিচ্ছি। এই যে দেখুন, আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে ভেজে আমি উঠিয়ে নেব, তার জন্য। আমরা মা মেয়ে তো, তার জন্য আলুর চপ বা বেগুনি করিনি, শুধু আমরা পেঁয়াজ আর বুটি বানাই, তার জন্য। এত কিছু মা মেয়ে খেতে পারবো না, তার জন্য আলুর চপ বেগুনি বানাই না, শুধু বুট আর পেঁয়াজই তৈরি করি, তার জন্য। আজকেও না আমার বেসিংয়ে অনেক হাঁড়ি পাতিল জমেছে, তবে আমি রান্না অবস্থায় ধুতে পারিনি, কারণ তেলের ভিতরে যদি পানির ছিটা আসে তখন তেল গায়ে আসে, তার জন্য। এজন্য আমি রান্না শেষে ধুয়ে নেব। এই যে দেখুন, আমি এখন বুটটা তৈরি করে নেব। আমি পেঁয়াজ কাঁচামরিচ বুট ভেজে নিয়েছি তেলে, এখন আমি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে, এরপর যে আমি বুটটা দিয়ে রান্না করে নেব। আমি না রাতে ভয়েস ওভারটা দিতে পারিনি, তার জন্য এখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম। বাইরে অনেক শব্দ হইতেছে, তারপরে আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এখন
এই যে আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম। আমার বুটটা রান্না করা হয়ে গেছে, এখন আমি বলেতে ঢেলে নেব। যে দেখুন আমি বলেতে পেঁয়াজ আর বুট একসাথে আমি এখন মাছ রান্না করে নেব। যে দেখুন মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি জলফই দিয়ে আজকে পোয়া মাছ রান্না করব তার জন্য। তবে আমি জলফইটা নিয়ে তারপর আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম, তার জন্য ওই জলফই পানিটা দিয়ে দিলাম আমি তেলের সাথে, যাতে পোড়া না যায় তার জন্য। দেখুন অল্প পরিমাণে আদা রসুন বাটা দিলাম। আমি না হলুদ মরিচের কোটা চুলার সাইডে রেখেছি, তার জন্য একটু নিয়ে কাজ করতে সময় নিতেছে, তার জন্য রাখার মতো সিস্টেম নাই তো। চুলার উপরে রাখলে গরম, মানে প্লাস্টিকের বয়ম তো ফুটে যাবে, তার জন্য। এই যে দেখুন আমি এখন হলুদ দিয়ে দিলাম, সাথে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। আজকে আমি জলফই দিয়ে রান্না করব। আর আমাদের সাথে রান্না হয়েছে ডিমার শাক আর ডাল রান্না করা হয়েছে টমেটো দিয়ে। অবশ্য আমি এটা দেখাইনি, তার জন্য আমি বলে দিলাম ভয়েস ওভারে আপনাদের সাথে। আর বোরাতের জন্য দুধ আছে, কলা আছে, তার জন্য আর কিছু লাগবে না রান্না করা আজকে আমাদের। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এই যে আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো নর্মালে রাখবো। দেখুন আমার বেসিংয়ে কত হাঁড়ি পাতিল জমেছে। আমি নর্মালে পেঁয়াজগুলো রেখে তারপরে আমি প্লেট বাসন দেবো বেসিংয়ের কাছে গিয়ে। আমি আদা রসুনের বক্সটা রাখবো, তারপরে বাকি কাজগুলো করে নেবো। যে দেখুন আমি পেঁয়াজ আর আদা রসুনের বক্সটা রেখে দিলাম। এই যে আমি এখন রান্না করে চলে যাব। এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেবো। যে দেখুন আমি সাবান দিয়ে মেজে নিচ্ছি। তবে না আমার প্রতিদিনে অনেক হাঁড়ি পাতিল জমে যায়, তার জন্য। আর বেসিংয়ে প্লেট বাসন মানে ধুতে আসলে দেখা যাচ্ছে চুলাটা অফ করে আসতে হয়, বন্ধ করে, না হলে চুলার তাপ লাগে শরীরে। বেসিংটা তো চুলার সাথে, তার জন্য। যে দেখুন আমি এখন প্লেট বাসনগুলো এই জায়গায় রাখছি, তারপরও এই জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি এটা একটু খেয়াল রাখছিলাম। তবে আমি না এদিকে প্লেট বাসন ধুচ্ছিলাম, আমার আম্মা কিন্তু ক্যামেরা করছিল, মানে ক্যামেরা বলতে কি আমার আম্মা মোবাইলে দেখছিল, তার জন্য আমাকে বললো যে প্লেটগুলো পড়ে যাবে। আমি বললাম যে না, তার জন্য। এই যে আমি এখন সম্পূর্ণ হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব, মানে মেজে নেব। আমি এই পর্যন্ত স্পিড বাড়িয়ে দিয়েছি, তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কিছু হাঁড়ি পাতিল না আমি অফ ক্যামেরায় ধুয়েছিলাম, মানে মেজে নিয়েছিলাম। দেখুন আমি কড়াইগুলো আমি অফ ক্যামেরায় মেজে নেব, কারণ ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য আমি আর দেখাইনি। যে দেখুন আমি বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এই ছোটো বাটিগুলো তো আমার লাগে, তার জন্য প্রতিদিনই। এই যে এখন আমি থাল বাসনগুলো ধুয়ে নেব। কড়াইগুলো আমি আগেই বলেছিলাম আমি অফ ক্যামেরায় মেজে নিয়েছিলাম, তার জন্য এখন আমি বল বাটিগুলো ধুয়ে নেব। দেখুন এই সাইডটায় সাবান লেগেছে, আমি একটু পরিষ্কার করে নেব। মানে বেসিংয়ের সাইডে আমি রাখতে হবে তো, তার জন্য, মানে রাখার মতো সিস্টেম নাই, নাহলে পড়ে যায় হাতের থেকে। তারপরে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ধোয়ার সাথে সাথে তাকের উপরে রাখি, আজকেও রাখবো। ওইটা আমি ক্যামেরা করিনি, তার জন্য ভয়েস ওভারে বলে দিলাম। এই যে দেখুন আমি সম্পূর্ণ প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি চিরাটা ভিজিয়ে রাখবো আর সাথে ট্যাঙের সবরটা বানিয়ে রাখবো। কালকের ভিডিওতে না আমি একটু ভুল বলেছি, যে বলবো যে ট্যাঙের সবরটা আগে বানিয়ে রাখবো, আমি বলেছি যে ট্যাংটা ভিজিয়ে রাখবো, আমি কথাটা ভুল বলেছিলাম। এই যে আমি এখন চিরাটা বলে নিয়ে তারপরে ধুয়ে নেব, তারপরে আমি চিনি দিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে। তবে মানুষ বলতে তো ভুল হয়, তার জন্য আমি কথাটা ভুল বলে ফেলেছিলাম যে ট্যাংটা ভিজিয়ে রাখবো। বলবো যে ট্যাঙের শরবত বানিয়ে রাখবো, তার জন্য আমি বলছি যে ট্যাংটা ভিজিয়ে রাখবো, কথাটা ভুল বলেছিলাম। যে দেখুন আমার চিরাটা দেওয়া হয়ে গেছে, এরপর যে আমি চিনি দিয়ে দেবো। তবে আমি না বয়মে যতটুকু চিনি ছিল সবটাই দিয়ে দিয়েছি, কারণ বেশি মিষ্টি হবে না, তার জন্য। এই যে দেখুন পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো চিরাটা। আমি পরে শরবতটা বানানোর সময় আমি লবণ দেবো, তবে আমি ওইটা ক্যামেরা করিনি, তার জন্য বললাম। এই যে দেখুন আমি এখন ট্যাঙের শরবতটা বানিয়ে রাখবো। আগে থাকতে ট্যাঙের শরবতটা বানিয়ে রাখলে, মানে ট্যাঙে তো চিনি থাকে, তার জন্য চিনিটা গলে যাবে, তার জন্য আমি আগে থাকতে বানিয়ে রাখবো। তার জন্য মানে আজকে না প্রচুর গরম লাগতেছে, বৃষ্টি হয় কিনা বলা যায় না, বৃষ্টি হলে তো ভালোই হবে। এই যে দেখুন আমি না ট্যাঙের শরবতটা বেশি করে তৈরি করি, কারণ মানে ট্যাঙের শরবতটা সন্ধ্যার সময় লাগে, তার জন্য পানির পরিমাণের কাজ করে, তার জন্য আমি শরবতটা বেশি করে বানিয়ে নেই। ট্যাঙের শরবতটা বানানো হয়ে গেছে, এখন আমি চিরার বয়ম, চিনির বয়ম, ট্যাঙের বয়ম সব আমি রেখে দেবো, মানে এই জায়গায় আমি রাখি, তার জন্য নিয়ে রেখে দেবো। দেখুন সারাদিন গরম লাগার পরে এখন আসর নামাজের পরে বৃষ্টি নামছে। আমি এই ছাদটা দিয়ে, অবশ্য বৃষ্টি দেখা যায়, ছাদে পানি জমে, তার জন্য। এই দেখুন আমার বারিন্দায় জামা কাপড় আছে, একটু দেখছিলাম যে দেখবো বারিন্দায় পানি আসে কিনা, বৃষ্টির ছিটা, তার জন্য। এই যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, আমি একটু ক্যামেরা করলাম এই জায়গায়। আর পাখিগুলা কিচিমিচি করছে, আমার বারিন্দায় পাখির বাসা আছে, ওইটাও আমি দেখিয়ে দেবো কোন জায়গায় ওরা বাসা করে বাচ্চা ফুটিয়েছে, তার জন্য। এই যে দেখুন অনেকটাই বৃষ্টি হচ্ছে বাইরে, অবশ্য ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, আমি একটু কাছ থেকেই ভিডিও করেছি, তার জন্য। এখন যেহেতু বৃষ্টি হইতেছে, এখন যদি একটু ঠান্ডা লাগে, আজকে প্রচুর গরম লাগছে সারাদিন, তার জন্য বললাম আমি। এই যে দেখুন এই জায়গায় পাখির বাসা আছে, যে দরজাটার উপরে, এই জায়গায় ওরা বাসা করছে পাখি, চড়ুই পাখি, ওদের বাচ্চাও আছে। আপনারা হয়তো বা ভয়েস ওভারে কিচিমিচির শব্দ শুনতে পান। এই যে দেখুন রুমে চলে আসছি, এই
আমি একটু এই জায়গায় ক্যামেরা করলাম, যে মাঠটা দেখা যাচ্ছে আর মাঠের মাঝখানে বিল্ডিং আছে। আর দেখুন এই ছাদের ভিতরে নজর দিলে দেখা যায় যে বৃষ্টি হইতেছে, কারণ এই ছাদে পানি জমে, তো তার জন্য বৃষ্টিটা বোঝা যায়। আমি বারিন্দা দিয়ে একটু ভিডিও করছিলাম, তখন তেমন একটা বৃষ্টি বোঝা যায় না। দেখুন বাহিরে বাতাস আছে, বাইরে না এখনও বৃষ্টি হচ্ছে, আর পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে তার জন্য। আর কারেন্ট ছিল না রুমে, এই যে দেখুন আমি ভিডিও করছিলাম, কারেন্ট ছিল না, ইফতারের সময় হয়ে গেছে, পুরো অন্ধকার, মানে কারেন্ট থাকে না এই জায়গায়, বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, তার জন্য প্রচুর লোডশেডিং দেখা দেয়। আর কারেন্ট কখন আসবে জানা নাই, মানে হয়তো বা বৃষ্টির সময় না কারেন্ট চলে গেলে সহসা কারেন্ট আসে না, তার জন্য 9টা-10টার আগে তো কারেন্ট আসবে না। এই যে দেখুন আমার আম্মা মুড়ি পটটা রাখছিল, আমি একটু ক্যামেরা করলাম। দেখুন এটা ইফতারি অনেকক্ষণ পরে, এখন মানে 8টা বাজে, এখনও কারেন্ট আসেনি। দেখুন আমি টমেটো নিয়ে বসেছিলাম, কিন্তু অন্ধকার আসে, তার জন্য টমেটোগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রাখবো, তার জন্য এই যে দেখুন আমি টমেটো নিয়েছিলাম কাটতে, তবে অন্ধকার, ক্যামেরা করেছিলাম, ভিডিওতে অন্ধকার দেখা। এই যে আমি টমেটোগুলো কেটে বলে নিচ্ছি, সাইড টুকরা করে কেটে নিচ্ছি, আমি এগুলো ডিপ ফ্রিজে রাখবো, তার জন্য। আমার টমেটো না মানে কাটা শেষ হয়েছে, তখনই কারেন্ট আসলো। এই যে দেখুন আমি এখন টমেটোগুলো আমি এখন পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2 ভাগে করে। মানে এতগুলো টমেটো তো, এখন রোজার মাস, এখন তো এত টমেটো খাওয়া চলবে না, রোজার পরে খাওয়া হয়ে যাবে। আবার বিশেষ করে আমি এইভাবেই সবসময় ফ্রোজেন করে রাখি টমেটো, হয়তো বা এখন ভিডিও করি তার জন্য দেখালাম। তবে এর আগেও কিন্তু আমি টমেটো ডিপ ফ্রিজে রাখতাম এরকম 4 পিস করে, যখন লাগবে তখন নামিয়ে তরকারির সাথে দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো দিয়ে গিয়েছিল, 10-12 কেজি, তার জন্য এই যে দেখুন নষ্ট করে তো লাভ নেই, কারেন্ট চলে যায়। এই যে দেখুন আমি পলিথিনে নিয়েছি, এখন পলিথিনগুলো আমি না চালুনে কিছু টমেটো রেখে দিয়েছি, এগুলো আমি পরে মানে গেট করে আমি বক্সে করে ডিপে রাখবো, তার জন্য। এই যে দেখুন এখন আমি টমেটোর পলিথিনগুলো আমি এখন ডিপ ফ্রিজে রাখতেছি, মানে 2টা পলিথিন হয়েছে, তার জন্য এই যে দেখুন রেখে দিয়েছি, আমি কাছ থেকে দেখালাম একটু।